নমস্কার বন্ধুরা, আমি সাথী প্রবাসীর ঘরে আরও আরেকটা ভিডিও নিয়ে ইংল্যান্ড থেকে হাজির হয়েছি। আর আগের দিন ডিএচটি কেবল কারের ভিডিওটা মানে অ্যালবেনিয়ার ভিডিওটা যেখানে শেষ হয়েছিল, এটা সেই দিনেরই রাতের ব্লগ। দেখো, আমরা দুপুরে পাস্তা খেয়ে এসে একটা ভাত ঘুম দিয়েছিলাম, না মানে ওই আর কি পাস্তা ঘুম দিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা ঘুরতে। আর তখন বাজে 8:30, কিন্তু বাইরে ছিল বেশ আলো, তাই জন্য একটু ঘুমিয়ে ফ্রেশও লাগছিল, ভাবলাম একটু ঘুরে আসি বাইরে থেকে। আর দেখো, এইখানে শুধু রাস্তার ধার দিয়ে ভর্তি রেস্টুরেন্ট, আর ওয়েদারটা এত ভালো ছিল, দিচ্ছিল হাওয়া, যেটার জন্য আরো ভালো লাগছিল হাঁটতে। রাস্তায় চলতেই পথ চলতি মানুষগুলোর সঙ্গে যখন দেখা হচ্ছিল, তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসছিল, এবং সেটা দেখতেও এবং সেই ফিলটাই কিন্তু একটা আলাদা রকমের, যে বিদেশে এসছি। আর তারা যখন শুনছে আমরা ইন্ডিয়ান, তারা বেশ এক্সাইটেড হয়ে আমাদের সঙ্গে কথা বলতে আসছে। তো চলো, এখন আমরা কিন্তু যাব সেই স্কেন্ডারবাগ স্কোয়ারে। আর সেখানে গিয়ে সকালের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, এবার দেখাবো সেখানকার বিকেলের জমজমাটি ভাবটা। একদম ফ্রেশ অরেঞ্জ, কিন্তু অ্যাপেলটা দেখো, ইজ দিস অ্যাপেল? এরকম পাক্কা একটা গোয়াবা খাবো। না গোয়াবা না, কি খাবো তুই? ফ্রুটি। এগুলো কিনে নিয়ে গিয়ে রেখে দেবো। এদিকে আসো। ওর মধ্যে সাইজ দেখো। আমার মনে হয় না, ওই তো কলিফ্লাওয়ার পাওয়া যায়। আমরা ফলের দোকানে ঢুকেও কিছু নিলাম না, কেননা ফল নিয়ে কি করব, আমাদের খাওয়ার মতো সময় ছিল না। আর তারপরে আগে আমরা ডিনার করতে চলে এলাম ওপাতে। আর সেখানকার খাবার দাবার তো তোমাদেরকে দেখাবোই। চলো আগে খেয়ে নিই, কেননা সেই দুপুরে পাস্তার পর আর কিছুই খাওয়া হয়নি। আজকে আমরা বেরিয়েছি অনেকক্ষণই, কিন্তু এই মানে স্ট্রিটটায় ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে গিয়ে অ্যালবেনিয়ার কি জায়গাটার নাম না, আমরা যে ওই বাগটাই ঘুরছিলাম, স্কেন্ডারবাগে আমরা যেটা ঘুরছিলাম, মানে সেখানে ঘুরতে ঘুরতে আমরা এতটাই সব দোকান দেখতে দেখতে ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে, যে আমাদের ভিডিওকে টাইম দিতে হবে। তো আর পেটেও ছুটো দৌড়চ্ছিল, কেননা দুপুরবেলাটা তো পাস্তা দিয়ে কেটেছে, তাই জন্য আমরা এখানকার একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তোমাদের সাথে অবশ্যই রেস্টুরেন্টে শেয়ার করবো, বাড়ি থেকে দেখাবো যারা ভাবছো আসবে। এটা একদম সিটি সেন্টার এরিয়াটার মধ্যেই, আর খাওয়ার জাস্ট অসাম, মানে এখনও দিইনি, কিন্তু যা রেটিং দেখলাম সেটাতে মনে হলো। আর খাওয়ারের দাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে, কারণ আমরা কিন্তু এটা দেখে ভেবে নিয়েছিলাম যে আমরা এই 10-11 দিন আমরা রাইসের সাথে সম্পূর্ণ ডিটাচ হয়ে গেছি, কিন্তু এখানে বললো রাইসের কিছু একটা পাওয়া যায়, যে কারণে অর্ডার দিও, দেখা যাক কি আসে। আর অবশ্যই আইসক্রিম তো খাবোই, আর যদি এটা খাওয়ার পর ঘুরে পুরো জায়গাটা ঘুরবো, কারণ এখানে অলমোস্ট দোকানগুলো 10-11 অবধি খোলা থাকে। তো এখন আমরা পুরো এই জায়গাটাকে এক্সপ্লোর করবো করে, আমাদের যেহেতু লাগবে ফ্লাইট এখান থেকে আসে, সেহেতু আমরা আবার এখানে আসবো।
আজকে দেখে যাব, কারণ আমরা যেখানেই ঘুরতে যাই দেখো চাই ফ্যামিলির জন্য কিছু মেমোরিজ সেখান থেকে কালেক্ট করে নিয়ে যাই। আর আমার তো একটাই শখ, সেটা হচ্ছে গিয়ে একটা লিপস্টিকেই আমি খুশি, কিন্তু এখানে আমি শুনে এসেছিলাম এখানকার শু নাকি খুব রিজনেবল প্রাইসের মধ্যে, বা এখানকার ড্রেস আমি রিককে বলেছিলাম একটা উড়াল্লা ড্রেস কিনে দিও সি বিচে উড়াল্লা লালাল্লা করবার জন্য। দেখবো এখন যদি লিপস্টিক পাই অবশ্যই নেব। আর একটা যেটা সেইগুলোই দেখতে বেরিয়েছে যে বাড়ির জন্য কী কী নিয়ে যাওয়া যায়, কারণ এখন থেকে কিছু জিনিস কালেক্ট করে রাখলে যখন আমরা তো অনেক পরে ঘরে যাব, ততদিন থাকবে, মানে সেরকম জিজ্ঞেস করে জিনিস নিতে হবে, তো সেই ডেট অবধি সেই জিনিসগুলো থেকে যাবে। কোনো ড্রেস ফ্রেস নিলে কী হয়, সেগুলো তো থেকেই যায়, সেটাই আমরা এখন দেখতে বেরিয়েছি। আর আরেকটা জিনিস যারা আলবেনিয়ায় আসবে ভাবছো, এখানকার মানুষের ব্যবহার তোমাদের বারবার আসতে বাধ্য করবে। যেমন এটা তো একটা মানে হাই বাজেট ট্যুরই বলতে পারো, মানে সকলের ক্ষেত্রেই। হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এটা একটা চিপেস্ট ট্যুর হলেও মোটামুটি আমাদের মতো ঘরে তো এটা একটা হাই বাজেট ট্যুরই। আমরা কি ভাবি যে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি একদম মন ভরে চোখ ভরে করি, কিন্তু সেকেন্ড টাইম আমরা আবার ওখানটা অনেকে ভালো লাগলে আসে, কিন্তু আমার মনে হয় আমরা আবার সেকেন্ড টাইম এখানটায় আসবো না, আমরা সেকেন্ড টাইম অন্য জায়গায় এক্সপ্লোর করতে যাবো। আর যে কারণে এখানটা চলে আসতেই পারে। এখানকার মানুষের ব্যবহার ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, জানি না কতটা ভয়েস আসবে, ভীষণ ভালো আর ভীষণ সিকিউর একটা কান্ট্রি। মানে রাত্রি 11টা 12টা 1টার সময় তুমি রাস্তায় হাঁটতে পারো, ভালো লাগবে। আমরা সেটাই বলছিলাম, কারণ আমাদের কিন্তু এই ট্যুরটা ভীষণ ব্যাক টু ব্যাক হয়ে গেছে। আমরা মাঝখানের একটা মান্থ আমাদের গ্যাপ গেছে, তার আগের মান্থেই আমরা গেছিলাম স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ডে। কিন্তু হ্যাঁ আমাকে মানে যদি আমাদের রেটিং করতে বলা হয়, আমরা বলবো স্কটল্যান্ড ইজ গুড, বাট নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু এই জায়গাটাকে যদি বলা যায়, মানে যদি আউট অফ 10 তো মার্কস দিতে বলে, আমরা 9.5 তো দেবই। আজ আমাদের ফার্স্ট ডে, মানে কিরানাটা আমাদের যতটা ভালো লেগেছে, এটা কিরানার রেটিং। বাকি তো কাল আমরা বেরার চলে যাব, আর কালকে আমাদের সকালে আরেকটা ট্যুর আছে, সেইটা হচ্ছে কি মানে বাস ট্যুর আছে। এই ট্যুরটা হচ্ছে কি এখানে দুটো রিভার আছে, দুটো রিভার মানে একটা তো সালা রিভার আছে, আর একটা তারই পাশে একটা কোনো লেক আছে। হ্যাঁ, তো আমাদের কালকে ওই দুটোতে নিয়ে যাওয়া হবে। আর ওইখানে নাকি রাফটিং করা যায়, তারপরে ওখানে স্নান করা যায়। আমরা তো ফুলি প্রিপেয়ার্ড হয়ে যাব। আর আমরা কাল সকালেই আমাদের হোটেল ছেড়ে দেবো। একটা জিনিস এখানে বলি যেটা আমাদের খুব ভালো লেগেছে, আমরা তো সকালে ঘুরতে বেরিয়ে গেছিলাম, এসে দেখি আমার রুম খুব জামা কাপড় অগোছালো হয়েছিল, কিন্তু আমি রুমে দেখি যেন কোনো একদম ঝিনি এসে আমাদের সব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। সেটা হচ্ছে হোটেলের লোকই এসেছিল, এবং আমার ঘরে যে অত জিনিস ছড়ানো ছিল ঠিক ওরা সুন্দর করে সব রেখে দিয়ে চলে গেছে, মানে এতটাই বিশ্বস্ত জায়গা এটা। আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা লাস্টেও টিরেনাতেই আসবো, দেখা যাক কালকেরটা কীরকম হয়, মানে ওই লেকটা আর সালা রিভারটা যদি ভালো, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর বাকি বলবো ওখানকার ডেটা আমাদের কীরকম কেটেছে। এখানকার ওয়েদার এখন দারুণ, মানে আমাদের ওখানে যেটাকে ফাল্গুন মাস বলে, একদম উইন্টারের এন্ড আর সামারের স্টার্টিং যেটা হয়, মানে ওই ফেব্রুয়ারির ফার্স্ট 2-1 উইকে যে ওয়েদারটা থাকে, বা লাস্টের যে 2-1 উইকে, সেরকম বাইরে দারুণ হাওয়া আর খুব সুন্দর। আর জানো তো আমাদের দেশে যে করবি ফুল ফোটে না, এখানে যেন চারিদিকে করবি ফুলের বাজার, মানে বাগান, এত সুন্দর করবি ফুল ফুটেছে। আর রাস্তাঘাট সব দারুণ, মানে ওভারঅল কিরানা আমাদের চোখে বেস্ট। চলো এবার দেখি খাবারে এক্ষুনি আমাদের ডাকবে, কি এলো না এলো, কেমন সেই খাবারের টেস্ট অবশ্যই বলবো। কারণ আমাদের মতো যারা ইন্ডিয়ানরা আসছো, যারা দেখো মাংস খাও, এটা তাদের জন্য মানে মিট যারা খাও, তার মধ্যে বিভিন্ন আছে, চিকেন আছে, পর্ক আছে, বিফ আছে, ল্যাম্ব আছে, হ্যাঁ, তাদের জন্য প্রচুর অপশন। আমরা যারা অনলি এগ, কখনো কখনো আমরা স্যালমন ফিশটা খাই, কিন্তু মানে এগিটেরিয়ান যারা, তাদের জন্য কিন্তু ওদেরকে বললে ওরা কিন্তু সেই রকমভাবে অর্ডারটা বানিয়ে দেয়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু ওদের সাথে কমিউনিকেট করতে একটু অসুবিধা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা বলছি যে আমাদের উইদাউট মিট সেই খাবারটা বানিয়ে দিতে, এবং ওরা সেটা বানিয়েও দিচ্ছে।
সেটা দেখি কেমন আসে। একটা ভেগান মানে যারা আসতে চাইছো এই জায়গাটায় আমি অবশ্যই বলবো, যারা ভেগান আসো মানে নো ফিশ নো এগ, তাদের জন্য এখানে 2-1টা আইটেম আছে, তারা এই জায়গাটা ট্রাই করতে পারো। এটা 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 এখানকার না, এটা গ্রিকের কিছু একটা, গ্রিক ফ্রাইস, গ্রিক স্টাইল ফ্রাইস। আর এটা এখানকার একটা আমরা মাশরুমের কিছু অর্ডার দিয়েছিলাম, এখানে রাইস মানে ভেজই ভেগান বোল, ভেগান বোল। এখানে একটা লেবু দিয়েছে, এখানে দেখো দেখতে পাচ্ছ মূলো আছে। আর এখানে না আঙুর, টমেটো, পেঁয়াজ, কর্ন, এখানে ব্রেড আইটেম আছে। আর এখানে আছে বিনস, এরকম পিসও আছে। আর এখানটা আছে একটু রাইস। চলো দেখি কিরম, এখানে কিউকাম্বার আছে, চলো দেখে নিই কিরম টেস্ট হয়। আমাদের খাওয়া কমপ্লিট। আমরা যে রাইস বোলটা নিয়েছিলাম এর টেস্ট জাস্ট অসাম। মানে আমরা যে খাবার যেটা নিয়েছিলাম গ্রিক স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাইসটাও দারুণ ছিল। আর যে রাইস বোলটা নিয়েছিলাম সেটা জাস্ট অসাম। মানে রিক বলছে এই যে আমাদের দুঃখ ছিল আমরা টানা 10টা দিন ভাত খেতে পারবো না, মনে হয় রাব্বা সেটা শুনে নিয়েছে যে ভাত খেতে পারবো না, সে সেটা ছুটিয়ে দিল। আর হয়তো এখান থেকে ঘুরে যাওয়ার পর আমাদের এখন আর কোনো ব্যাক টু ব্যাক ট্যুর নেই, আমরা হয়তো আবার মাস 6 ওয়েট করবো কোনো জায়গায় যাওয়ার জন্য, আবার বলাও যায় না হ্যাঁ কোন দিন কোন জায়গায় উড়ে যাই দুজনে। এই এখন বাজে এখানে তো আমাদের দারুণ হলো খাওয়া। আর এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার, মানে মলগুলো যেখানে। আর এতক্ষণে ঠিক এখন কটা বাজে ঘড়িতে? হ্যাঁ 4:42 কেন? আচ্ছা এখানে এখন 8:42। আর এই এখন সবে অন্ধকার হলো বাইরে। আর আমরা হ্যাঁ যেটা বলছিলাম যে এখনো আমরা কোনো আর ট্রিপ প্ল্যান করিনি, কিন্তু আবার কবে কোথায় যাবো জানি না, হঠাৎ করে হয়তো কিছু প্ল্যানিং হয়েও যেতে পারে, বেরিয়েও পড়তে পারি। টোনাটুনির সংসারের দুজন। আর এখানে আমি যেখানেই যাই লিপস্টিক কিছু কালেক্ট করতে ভালো লাগে, তো এখানে দেখেছি একটা বড় মল, লিপস্টিক নেওয়ার ইচ্ছা আছে। আর একটা জিনিস দেখাবো, এখানে না আমি ব্লু রোজ দেখেছি, তোমাদের দেখাই দাঁড়াও। দেখতে পেয়েছি, দেখবো আসার সময় দেখবো। এখানে ভুট্টা সেকে দিচ্ছে, যেটা অনেকটা আমাদের ইন্ডিয়ার মতো। এগুলো তো আমরা মোটামুটি ইংল্যান্ডে আর দেখতেই পাই না। ট্রলিতে চিপকে দেবো দুটো। এখানে অ্যাকচুয়ালি 2 রকমের খাবার বেশি পাওয়া যায়, একটা হচ্ছে গ্রিক স্টাইল আর একটা হচ্ছে ইটালি। হ্যাঁ ইটালি স্টাইল, মানে ইটালি যেহেতু ওই দিকটা পাস্তা, তাই এখানে এসে তোমরা অবশ্যই পাস্তা ট্রাই করো। আমরা ইংল্যান্ডে যেখানে যেখানে পাস্তা খেয়েছি এই জায়গাটার মতো না। দেখো চারিদিকটা পুরো লোকে লোকারণ্য, পুরো জমেছে একটা স্ট্রিট সাইড কর্নার, জানো তো একটা মানে ক্যাফে। আর প্রচুর লোক গ্যাদারিং হয়েছে এখানটায়। আমার পেছনে আছে দেখো একটা আইসক্রিম পার্লার, যেটা তোমরা এখানে প্রচুর পাবে, প্রচুর আইসক্রিম, যেটা এখানে তোমরা মানে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে যেতে গেলেই পাবে। আর অনেক শুয়ের দোকান, মানে জুতোর দোকান। তো দেখি এটা হচ্ছে একটা গোল্ড শপ, সেখানে এসে দাঁড়িয়ে পড়ি, চোখ করে দেখে নি। সমস্ত গাইড করে দেওয়া হয় একদম, মানে স্ট্যান্ডার্ড স্কোয়ার যেটা, সেখানে এইগুলো সব পেয়ে যাবে তোমরা। তোমাদের এখানে এলে ট্রাভেল নিয়ে কোনো প্রবলেম হলে মোটামুটি এইখানে তোমরা গাইড পেয়ে যাবে।
দেখো বুকসের দোকান। এসে নিচের দিকে নেমে যাচ্ছি। উপরটা দেখাবো, উপরটা তোমাদের ব্যাক ক্যামেরা দিচ্ছি, জায়গাটা দেখাই। দেখো হ্যাঁ, চলো ওদিকটা দিয়ে ঢুকি। এই তরমুজটা দেখো, তবে আমি এই কাটা তরমুজ দিতে দেখো সেই অনেক অখাদ্য লেগেছে। এইসব টার্কিশ আমাদের পিঙ্ক লেডি এখানে বিক্রি হচ্ছে। এই তো পিঙ্ক লেডি। এই চেরিগুলো কি ফ্রেশ দেখো। এই যে এটা কি ফল গো? এই দেখো এখানে মুসুর ডাল পাওয়া যায়। মুসুর ডাল, এবার ডালগুলো পাওয়া যায় জানো। না না শুন না, বিনস। এই দেখো শুকনো লঙ্কা আদা। ওয়াইনের কি দাম দেখো তো, ওয়াইনের। এগুলো আমাদের ওখানে পাওয়া যায়। এই তো কসমেটিক্সে আমব্রেলাগুলো কত? আমাকে নিয়ে এসছে একটা বড় শপিং মলে লিপস্টিকের জন্য। দেখি কি পাই, মানে প্রচুর ভ্যারাইটি জিনিস আছে, দেখে নি কি নেওয়া যায়। আমরা মল থেকে বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি মলে সেরকম কিছুই পাইনি। হ্যাঁ, যেটা হয়েছে ভেবেছিলাম ওখানে গিয়ে সাবান দেখেছি জানো অনেক রকমের, ভাবলাম কি যে এই সাবান টাবানগুলো, শ্যাম্পু ট্যাম্পুগুলো থেকে যায় নেবো। বাবারে এক একটা সাবান, ছোট ছোট সাবান 550 টাকা, যে কারণে আমি আর নিইনি। গাড়ি দাঁড়াবে তোমার জন্য। চলো এবার বাকি জায়গাটা ঘুরি। আইসক্রিম নিয়ে নিয়েছি। যখন যাবো মনে হয় আমার ওয়েট 80 কেজি হবে, আর রিকের অলমোস্ট 120। অনেক পরিমাণে আইসক্রিম আমরা এখানে খাচ্ছি। হ্যাঁ, আমার পাশে দিয়ে দাও, টেবিলের মধ্যে রাখো। আমি নিয়েছি এটা, আর রিক যেখানে ম্যাঙ্গো দেখে সেখানেই হামলে পড়ে, কিন্তু বিশেষ করে ম্যাঙ্গোর ওর এক্সপিরিয়েন্স অনেক খারাপ। Mango is emotion. Mango is love. Don't tell about mango. অ্যালবেনিয়া এসে তোমরা আর কিছু খাও না খাও, বিশেষ করে টিরানাটা, আমি আজকে টিরানাটাই বলতে পারবো, বিকজ আমরা টিরানাতেই আছি। আর তোমরা এই টিরানার প্রচুর আইসক্রিমের দোকানে আলাদা আলাদা ফ্লেভার আছে, তোমরা অবশ্যই ট্রাই করো। মানে আমরা যদি এখানটাতেই পুরো 10 দিন থাকতাম, আমাদের অলমোস্ট সব দোকানের আইসক্রিম টেস্ট করা হয়ে যেত।
যাই হোক, আমাদের ম্যাঙ্গোর এক্সপিরিয়েন্স বিদেশে এসে অনেক খারাপ। তো যাই হোক, আজকে একটু ভালো আমি ফ্লেভারে অ্যাটলিস্ট আইসক্রিম পাওয়া গেছে, যেটা জন্য রিক অনেক খুশি যে অ্যাটলিস্ট একটু ভালো ফ্লেভারের ম্যাঙ্গো পেলাম। এখন একটু একটু ঠান্ডা লাগছে। চলো দেখি আমার সেই লিপস্টিকের দোকান খোলা আছে কিনা, জানি। যেমন ভুট্টা নিয়ে বসে হাওয়া দিয়ে দিয়ে ভুট্টা সেরে রেখে পুরায়, এখানে এসে তো দেখলাম, বাট পেটটা জাস্ট মনে হচ্ছে জামাটা বাস্ট করে যাবে, এমন খাওয়া খেয়েছি। আর কোথাও মানে এক কোনা জায়গা খালি নেই, শুধু জলের মতোই আছে, একটু জলই ঢুকবে, শুধু শুয়ে পড়বো। এবার একে একে সব দোকানপাট বন্ধ হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের কিছু একটা চলছিল, যেটা উঠে গেছে, মানে ঘোড়া টোড়া দৌড় ঘোড়া। তোমার একটা জিনিস দেখাবো, দেখো আমার এই পেছনটায় দেখো, এগুলো সব টিউবওয়েল, মানে কিছু পাম্প করার দরকার নেই, জাস্ট একটা সিম্পল সুইচ। হ্যাঁ, আর জলটা অনেক ভালো, মানে খাওয়ার জল অনেক ভালো। দেখো এখানটা পুরো ভর্তি ওরম টিউবওয়েলে। আর আমাদের আজ রাতের মতো অ্যালবেনিয়া ঘোরা আমাদের শেষ, কারণ রুমে গিয়ে এখন আমাদের প্যাকিংটা আবার করে নিতে হবে। কাল হয়তো 5:30টার সময় আমাদের বাসে নিতে আসবে, আর তারপরে আমরা আমাদের সমস্ত কিছু লাগেজ আমরা আমাদের এই হোটেলেই রেখে চলে যাব, কারণ আমরা আসবো, জাস্ট লাগেজটা নেব। আর আমরা রেন্টাল কার নিয়ে নিয়েছি, যেটা আমাদের বিরাট অবধি নিয়ে যাবে। কেননা আমরা যে বাস ট্যুরটায় যাবো, আমরা ওদের জিজ্ঞেস করেছিলাম কটায় ফিরবো, তো ওরা বলেছে অলমোস্ট 12 থেকে 13 ঘন্টা, যে কারণে আমরা আমাদের ব্যাগ রেখে চলে যাব। আর আমরা যে সময় আসবো, এখান থেকে বিরাটে বাস যায়, সেটা সকাল 6টা থেকে মনে হয় রাত্রি না, সন্ধ্যাবেলা 5:30 অবধি লাস্টে বাস থাকে। আমরা হোটেলে ঢুকে পড়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের এখান থেকে বলে দেওয়া হয়েছে আমরা এখানে আমাদের ব্যাগেজ রেখে যেতে পারি। আর আমরা আবার আমাদের যে বাসে যাবো, সে আমাদের এইখানেই ড্রপ করবে। তো আমরা এখানে এসে আবার আমাদের লাগেজ নিয়ে বিরাট বেরিয়ে যাবো, কারণ আমাদের আস্তে আস্তে অলমোস্ট 7টা বাজবে। কেননা বলেছে আমাদের 13 ঘন্টার আছে ট্যুরটা, তো হাতে একটু টাইম নেওয়া দরকার, আর বড়ি দরকার নেই, তাই রেন্টাল কার নেওয়া হয়েছে ওখানটায়। ঠিক আছে, রেন্টাল কারে আমরা বেরিয়ে যাবো, রেন্টাল কারে আমরা যাবো। আর তার কি ভাড়া কীভাবে বুক করতে হবে অবশ্যই বলবো। পেয়েছি। আর লাস্টের দিন কিন্তু আমাদের এই হোটেলটা নেই, আমরা এখানে অন্য হোটেলে থাকবো। ঢুকে পড়েছি ঘরে। এবার দেখতেই পাচ্ছ আমার চারপাশে কি অবস্থা। কালকে যে ড্রেসটা পরবো, 4-5টা দেখো মিউজিয়াম হয়ে গেছে ঘরটা, তো যে ড্রেসটা পরবো সেটা বার করে এখন দুজন মিলে। অলরেডি প্রচণ্ড হেল্পফুল, মানে আমি ওকে যেতে আসতে মানে বাড়ি ইংল্যান্ড থেকে বাড়ি যেতে আসতে ওর কিন্তু এটা হ্যাবিট হয়ে গেছে, এটা ও খুব ভালো প্যাকিং করতে পারে। তো এইটা ওকেই দিয়ে দেবো, দিয়ে টেনে ঘুমাবো, কারণ আমাদের ঘুমটা না একদম কমপ্লিট হচ্ছে না, মানে ব্যাক টু ব্যাক। আর ওখানেও আমাদের ওপরে, মানে আমরা যখন এসছি ইংল্যান্ড থেকে, আমরা খুব ব্যস্ত ছিলাম কয়েকটা দিন, অবশ্যই সেটাও বলবো কেন, যে কারণে আমাদের ঘুমের দরকার। তো চলো, কারণ আমাকে কালকে 4:30টায় উঠে হয়ে যেতে হবে রেডি, স্নান করে পুজো করে। আর এই যে আমার সাথে সাথে আমার ভাইগুরুজি, আমার মহাদেব, সবাই এখানে চলে এসছে। টাটা রিক।